السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদে আসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈল থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নির্ধারিত বিষয়ের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে একটি ছোট্ট হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। পঠিত আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো বলা এবং আপনাদের সবাইকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
প্রিয় উপস্থিতি, গত জুমার আগের জুমায় আলোচনা চলতেছিল পিতামাতার মর্যাদা সম্পর্কে। আমাদের কি আলোচনা মনে আছে? এর আগে এই আয়াত এবং এই হাদিসের উপরেই অল্প কিছু আলোচনা করার সুযোগ হয়েছিল। বাকি আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে একজন সন্তানের জন্য, একজন মানুষের জন্য আল্লাহ তাআলার পর সবচেয়ে দামি দুইজন মানুষ, দুইজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? দুইজন। দুইজনের একজন হলেন বাবা, আরেকজন হলেন মা। সন্তানের জন্য আল্লাহ তাআলা ব্যতীত যদি অন্য কোনো মাখলুকের পায়ে সিজদা দেওয়ার বৈধতা থাকতো, জায়েজ থাকতো, তাহলে হুকুম আসতো সন্তান বাবা এবং মার পায়ে সিজদা দেওয়া। আল্লাহর পরে যদি কারো পায়ে সিজদা দেওয়ার কি থাকতো? বিধান থাকতো। তাহলে এই কথার দ্বারা আমরা বুঝতে পারি একজন সন্তানের জন্য বাবা এবং মা হলো অমূল্য সম্পদ। কথা বলেন ঠিক না? এই দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা সকল কুল এবং প্রতিকূলতার মাধ্যমে হালাল পন্থায়, হালাল বৈধভাবে একজন সন্তানের জন্মদান পৃথিবীতে হয়ে থাকে বাবা এবং মার মাধ্যমে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করলেন, বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা। এক নাম্বার কাজ হলো আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করিও না। আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করিও না। রব হিসাবে আমি আল্লাহকেই তোমরা মেনে নাও। এক নাম্বার কর্মসূচি। দুই নাম্বার আদেশ এবং কর্মসূচি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান দুনিয়ার মধ্যে যাওয়ার পর দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমরা তোমাদের পিতামাতাকে ইহসান করো। তোমরা তোমাদের পিতামাতার সাথে সদয় আচরণ করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমাদের পিতামাতা বৃদ্ধকালে উপনীত হয়, বৃদ্ধ বয়সে চলে আসে, তখন তুমি সন্তানের হস্তগত হওয়ার পর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, পিতা এবং মাতা দুইজন অথবা দুইজন থেকে যে কোনো একজন, মা অথবা বাবা, যখন তোমাদের হস্তগত হবে, তাদের বৃদ্ধকাল চলে আসবে, তোমার হস্তগত হওয়ার পর তুমি সন্তান হিসাবে মা এবং বাবার সাথে ইহসানমূলক আচরণ করো, দয়ার আচরণ করো, সৎ আচরণ করো। এটা কার কথা? আল্লাহ তাআলা, আল্লাহর কথা আল্লাহ বলে দিলেন কোরআনের মধ্যে। এই দুইটা জিনিস আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। কি শিক্ষা? আল্লাহ তাআলা শিখায়া দিচ্ছেন, বান্দা, দুই নাম্বার কর্মসূচি হলো তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবা। এক নাম্বার কর্মসূচি হলো আমি আল্লাহকে তোমাদের নিজের ইলাহ হিসাবে গ্রহণ করো, আমি আল্লাহর সাথে কেউ নাফরমানি করিও না। এক নাম্বার হুকুম। দুই নাম্বার হুকুম হলো তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, নেক আচরণ করো, ভালো ব্যবহার করো। যখন তারা বৃদ্ধকালে তোমার হস্তগত হয়ে যায়, তারা নিঃস্ব, এখন তারা আগের মতো চলতে পারে না, মাথায় কাজ করে না, আগের মতো কিছু বুঝেও না। বৃদ্ধ হয়ে মানুষ কি হয়ে যায়? অবুঝ সন্তানের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই সময়ে বাবা এবং মার পাশে সন্তানের বড় একটা ভূমিকার প্রয়োজন হয়। আর ওই সময়টাতে
শয়তান সন্তান বাবা এবং মার সাথে খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক না? যে সময়ে সন্তান এমন একটা পরিস্থিতিতে আল্লাহ তাআলা তাদের হাতে দান করে সন্তানকে, যে সময়ে সন্তান নিজে খাইতে পারে না। কথা বলেন ঠিক না? হাত থাকার পরেও ধরতে পারে না, পা থাকার পরেও কি করতে পারে না, চলতে পারে না। মাথার ব্রেন মস্তিষ্ক থাকার পরেও সন্তান বুঝে না, বুঝতে পারে না। ওই সময়ে মা বাবা কি সন্তানের সাথে বদ আচরণ করে? কথা কয় না। খারাপ আচরণ করে? খারাপ আচরণ করে না প্রকৃত মা যারা। কিন্তু এখন অনেক মা নামছে মার্কেটে। এটা আবার কোন কথা? মার্কেটে মা আছে মানে? হ্যাঁ, মার্কেটে অনেক মা নামছে যারা প্রকৃত মা না। তারা কি মা? প্রকৃত মা না, সুরতান মা। সুরত আকৃতিতে মা, কিন্তু সিরতান মা না। একটা মার সিরত হবে সন্তানের সাথে সদয় আচরণ করা, সন্তান যখন ছোট্ট থাকবে। কথা বলেন ঠিক না? মা সন্তানকে লালন পালন করবে, স্নেহ দিবে, আদর দিবে, ভালোবাসা দিবে, স্তন্যপান করাবে। এটা না মার দায়িত্ব। কিন্তু এখন মার্কেটিং মা আছে, তারা নিজেদের লালসা চাহিদাকে পূর্ণ করতে গিয়ে গর্ভে অবৈধ সন্তান ধারণ করে, সেই সন্তানকে ডাস্টবিনে ফেলে রেখে পালিয়ে যায়। কথা বলেন ঠিক না? আছে না? এটা শুধু অবৈধ সম্পর্কের কথা বলতেছি না, বৈধ সম্পর্কের মধ্যেও এরকম অনেক ঘটনা ঘটে। গত দুই দিন আগে ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে একটা জিনিস ভাইরাল। কি ভাইরাল? বরিশাল অথবা নোয়াখালীর একটা লঞ্চের মধ্যে 8 মাসের 2টা বাচ্চা রেখে মা পালাইছে। কথা কয় না? 8 মাসের 2টা বাচ্চা রেখে কি করছে? মা পালায়ে গেছে। উপস্থিত জনতা বাচ্চাদেরকে কি করছে? উদ্ধার করছে। ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। এটা অনেকেই দেখছেন হয়তো। এই যে মা, এই মা আর যে মাকে আল্লাহ খেদমত করতে বলছে, এই মার মধ্যে তফাৎ আছে। এই মার মধ্যে কি আছে? তফাৎ আছে। যে মা লঞ্চের মধ্যে সন্তান রাইখে পালায় যাইতে পারে, মনের মধ্যে কলিজায় কাঁপন লাগে না, এটা প্রকৃত মা না, সিরতান মা না, সুরতান মা। আকৃতিতে মা, কিন্তু প্রকৃতই মা হতে পারে নাই। কথা বলেন ঠিক না? যে সন্তান, যে বাবা সন্তান ছোট্ট রেখে সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে না, এই বাবা সুরতান বাবা, আকৃতিতে বাবা, কিন্তু সিরতান বাবা হতে পারে নাই। কথা কয় না ঠিক না? বাবা কেমন? আরে বাবা তো এমন, সন্তান যেদিন থেকে হয় ওই দিন থেকে মার যেমন ক্লান্তি শুরু হয়ে যায়, বাবারও ক্লান্তি শুরু হয়ে যায়। মার ক্লান্তি কি? আমার সন্তানকে ভালোভাবে মানুষ করতে হবে। বাবার ক্লান্তি কি? আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে সমাজের উল্লেখযোগ্য ভালো একটা স্থানে পৌঁছাইতে হবে। এজন্য আমার যদি ধান কাটতে হয় কাটতে হবে, আমার যদি মাটি কাটতে হয় সেটাও করতে হবে, আমার যদি ব্যবসা করতে হয় সেটাও করতে হবে, আমার যদি যত পরিশ্রম করতে হয় করব, তবু আমার সন্তানকে উল্লেখযোগ্য চূড়া পর্যন্ত পৌঁছাবো। এটা একজন উল্লেখযোগ্য দায়িত্বশীল বাবার ভূমিকা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন অনেক বাবা আমাদের পাওয়া যায় যে সন্তান হয়েছে কি নাই, কোনো দায়িত্ব নাই। সন্তানকে যদি আপনি দায়িত্ব পালন না করেন, সন্তানের উপরে যে আপনি বাবা হিসাবে হক আছে, এই হক যদি আপনি বাবা হিসাবে আদায় না করেন, সন্তান ও বাবা হিসাবে আপনার যে হক আছে এই হক সন্তান আদায় করবে না। কথা বলেন ঠিক না? পরিস্থিতি এমন, বাংলাদেশের প্রত্যেকটা সমাজে সন্তানের হক নষ্ট হওয়ার সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হলো যখন মানুষ প্রত্যেক সম্পত্তি বন্টন করে। কথা বলে না ঠিক না? একটা সন্তান 8 বছর বয়স, ও কি সম্পত্তি সম্পর্কে বুঝে? খেত খোলা সম্পর্কে বুঝে? বাবার টাকা কোথায় কত লক্ষ আছে জানে? বুঝে না। কিন্তু যখন বাবা সন্তানের বুঝের সময় হয়, বাবার সাথে, বাবার 2টা সন্তান থাকলে 2 সন্তানেরই বাবার সাথে একরকম সম্পর্ক থাকে না। কথা বলে না?
কাউকে একটু বেশি ভালোবাসে, কাউকে একটু কম বাসে। কোনো বাবা এমন পাওয়া যায় সন্তান যে কয়েকটা আছে প্রত্যেককেই একই সমান ভালোবাসে। কথা বলে না, আছে না? বিভিন্ন কোয়ালিটি শ্রেণীর ভালোবাসা আছে আমাদের সমাজে। তো লাস্টে গিয়া কি হয় যে মেয়ের হক, মেয়ে আছে ছেলেও আছে, কোরআন সুন্নাহ অনুযায়ী সন্তানের বন্টন হয় না। জমি জমা বন্টন করে কোনটা অনুযায়ী? নিজের চাহিদা অনুযায়ী। কথা বলে না, ঠিক না? মেয়েকে একটু ভালোবাসে বেশি, মেয়ে তো পরের বাড়ি চলে গেছে, আমি আমার মেয়েকে সম্পত্তি দিয়া যাই যাতে আমার মেয়ে কি করতে পারে, জামাই বাড়িতে তার শ্বশুর বাড়িতে একটু মর্যাদায় থাকতে পারে। এই চিন্তা কইরা নিজের ঔরসজাত ছেলেকে ঠকাইয়া মেয়েকে বেশি জমি দেওয়া যায়। এটা ছেলেও জানে না, মেয়েও জানে না, শুধু বুড়াবুড়ির সাথে একটু আলোচনা কইরা যায়। মারা যাওয়ার পরে দেখতেছে সন্তান জমি বন্টন হয়েছে, বাবা সন্তানের হক নষ্ট করে গেছে। কথা বলে না, হয় না এরকম? কথা বলে না, আছে না এরকম? অথবা ছেলেকে বাবা বেশি দেয়া গেছে, মেয়েকে দিন ইসলামের যে বন্টন, দিনের যে বন্টন, কোরআন সুন্নাহর যে বন্টন, এই অনুযায়ী বন্টন এখন মানুষ জমি পৈতৃক সম্পত্তি করে না। না করার কারণে মারা যাওয়ার পরে ভাই এবং বোনের মধ্যে দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্ব আপনি বাবা হিসাবে বাজায় রেখে গেছেন। কথা বলে না? এটার হিসাব আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে। বোন এবং ভাইয়ের সাথে যে আপনি জমি জমা নিয়ে বনিবনা রাখে বানায় গেলেন, এটার হিসাব আপনি বাবা হিসাবে আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, মা এবং বাবা যখন তোমাদের কাছে বৃদ্ধ বয়সে আসবে, তখন তুমি তাদের সাথে সৎ আচরণ করো, সৎ আচরণ করো, ভালো আচরণ করো, যাতে করে তুমি এমন কোন আচরণ বাবার সাথে করিও না যে ফালা তাকুল্লাহুমা উফ, যে তারা তোমার উপরে বিরক্ত হইয়া উফ আহ এরকম আওয়াজ জবান দ্বারা বের করে। সন্তান মনে রেখো, তোমার মা যদি তোমার দেওয়া কষ্টের কারণে আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে না, আমি আল্লাহর দিকে তাকাইয়া যদি তোমার প্রতি কষ্ট নিয়ে, তোমার প্রতি মনক্ষুণ্ণতা নিয়ে, তোমার প্রতি ঘৃণার দৃষ্টিতে, তোমার প্রতি, তুমি সন্তানের প্রতি যদি ঘৃণা নিয়ে যদি আমি আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে দেখো, এটা বলার সাথে সাথে আমি আল্লাহ কিন্তু মায়ের অন্তরের অবস্থা বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি বুঝতে পারি যে তোমার মা তোমার প্রতি কোন দৃষ্টিতে এই দোয়াটা করতেছে। এজন্য সন্তান সাবধান। বাবা মা যেহেতু জীবিত আছে, যার যার পিতামাতা আছে, চেষ্টা করব কি দোয়া নেওয়ার জন্য। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বাবা হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান। বাবা হলো কি জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান। সন্তানের জন্য সুযোগ আছে, বাবার মাধ্যমে জান্নাত কামাই করতে পারবে, বা সন্তানের জন্য এই সুযোগও আছে, বাবার মাধ্যমে সন্তান জাহান্নাম কামাই করতে পারবে। কথা বলে না, ঠিক না? তো জাহান্নাম হুজুর কেমনে কামাই করবো? বাবার মাধ্যমে। যেভাবে জান্নাত কামাই করবেন ওইভাবেই জাহান্নাম কামাই হবে। যদি ভালো আচরণ করেন বাবার সাথে, বাবার নেক দোয়া থাকে আমার আপনার সাথে, তাহলে ওই সন্তানের জন্য আল্লাহর নবী বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে প্রত্যেকটা পিতামাতার পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ তাআলা বেহেশতের ব্যবস্থা করে রাখছেন। বলি সুবহানাল্লাহ। সন্তান চাইলে পিতামাতার সন্তুষ্টির মাধ্যমে সন্তান জান্নাত কামাই করতে পারবে, আর যদি সন্তান চায় পিতামাতার অসন্তুষ্টির মাধ্যমে সন্তান জাহান্নাম কামাই করতে পারবে। দুইটা রাস্তা আমার আপনার জন্য খোলা আছে, দুইটাই খোলা আছে। আমার আপনার চয়েস, আমার আপনার পছন্দ, ইখতিয়ার আমার আপনার। যেটা ভালো লাগবে সেটা আমি আমার বাবা মার থেকে অর্জন করে নিই। কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, সন্তানের জন্য দোয়ার ক্ষেত্রে মা এবং আল্লাহর সাথে কোনো পর্দা লাগে না। কোনো কি লাগে না? কথা কয় না, কি লাগে না? কোনো পর্দা থাকে না, পর্দার প্রয়োজন হয় না। যেরকম পর্দারও প্রয়োজন হয় না, তেরকম বাবা মা সন্তানের জন্য হাত তোলারও কি হয় না, প্রয়োজন হয় না। বাবা মা সন্তানের জন্য দোয়া করতে হইলে মসজিদে গিয়া জায়নামাজ বিছাইয়া ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া তারপরে এলো গিয়া সন্তানের জন্য দোয়া করা, এত কিছু জরুরত নাই। এত কিছু কি নাই? জরুরত নাই। আল্লাহর নবী বলতেছে, মা সন্তুষ্ট হইয়া
সন্তানের জন্য ভালো দোয়া করছি, আল্লাহ আমার সন্তান সারা জীবন কষ্টে কষ্টে আমি তাকে মানুষ করছি, ধুকে ধুকে মানুষের বাড়ি খেটে মানুষের বাড়ি কাজ করে আমি আমার সন্তানকে যেখানে 2টা কাপড় কেনার প্রয়োজন ছিল সেখানে আমি মা হয়ে তাকে একটা কাপড় কিনে দিতে পারছি। আল্লাহ আমার সন্তান অনেক কষ্ট করে মানুষ হয়েছে, আল্লাহ আমার সন্তানকে আপনি অগাধ সম্পদের মালিক বানায় দিয়েন। আল্লাহ বলতেছেন, মা যখন সন্তানের জন্য নেক দোয়া করবে, দোয়া মার জবান থেকে বের হইতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে মা সন্তানের উপরে অসন্তুষ্টি হয়ে, বাবা সন্তানের উপরে নাখোশ হয়ে বদদোয়া করার জন্য, ভালো দোয়ার জন্য যদি ওযু গোসলের জায়নামাজের মসজিদের প্রয়োজন না হয়, বদদোয়ার জন্য কি দরকার আছে? কি কথা কয় না? আছে। যেমনি ভাবে মা দোয়া করলেই কবুল, বাবা দোয়া ভালো দোয়া করলেই কবুল, তেমনি ভাবে আল্লাহর নবী বলতেছে সন্তানের জন্য মা এবং বাবা ভালো দোয়া করলে যেমনি ভাবে কবুল হয়ে যায়, বদদোয়া করার সাথে সাথে জবান থেকে বের হওয়া মাত্রই আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ দোয়া কবুল করে ফেলে। এজন্য যাদের বাবা মা আছে, জান্নাত নিব না জাহান্নাম নিব? কথা কয় না? জান্নাত না জাহান্নাম? জান্নাত। ইচ্ছা আছে? এটা সবার ইচ্ছা আছে? তাহলে কি করতে হবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দয়াপূর্ণ আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে, ভালো ভালো খাবার মাকে খাওয়াইতে হবে। এখন কি করি আমরা? সন্তান হইছে, বিয়ে করছি, বোর জন্য নিয়ে যাই পলায়া পলায়া। আহা, বাবার দরজার সামনে দিয়ে যামো, মার দরজার সামনে দিয়ে যামো, যদি দেখে ডাক দেয় কুদ্দুস কি লইছো, যাতে করে মা না দেখে, যাতে করে বাবা না দেখে আমি আমার সন্তানকে এই খাবার খাওয়াচ্ছি, আমি আমার বিবিকে এই খাবার খাওয়াচ্ছি। আহারে, আমি আজকে আমার মার জন্য পালায়া পালায়া স্ত্রীর জন্য খাবার নিয়ে যাচ্ছি, আমি পালায়া পালায়া আমার সন্তানের জন্য ভালো খাবার নিয়ে ঘরে ঢুকছি, যাতে বাবা মা না দেখে। একদিন এমন সময় ছিল বাবা মা আপনাকে পালায়া রাইখা খাইতে পারতো, আমাকে রাইখা খাইতে পারতো, ওই দিন কি আমাদেরকে না খাওয়াইয়া খাইছে? কথা বলেন। এমন হয়েছে, বরঞ্চ এমন হয়েছে স্বামী বউকে বলছে, আরে তুমি খাও, আমার প্রয়োজন নাই। অথবা যদি স্ত্রী না মানতে চায় তাহলে স্ত্রীকে মন বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য বাবা এই কথাও বলছে, আমি আনার সময় বাজার থেকে খেয়ে আসছি, তুমি আর সন্তান মিলে খাও। কথা বলেন, হয় না এরকম? হয় কিনা? আমরা এখানে যারা আছি বাবা, আমরা তো এই বিষয়ে কোনো ভালো বুঝতে পারি। কথা বলেন, ঠিক না? সন্তানরা বুঝে না। সন্তানরা কি করে না? বুঝে না। সন্তান বুঝবা যেদিন বাবা মা থাকবে না, ওই দিন বুঝবা। আজকে একটা মোবাইলের জন্য বাবার সাথে খারাপ আচরণ করি আমি, আজকে একটা হোন্ডার জন্য বাবার সাথে সাথে পারি, অথচ এই জবানকে উচ্চ করার জন্য আমার বাবার পিছনের অবদান আছে। কথা বলেন, ঠিক না? এই জবান দিয়া আমি আমার বাবার উপরে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি, একটা মোটরসাইকেলের জন্য, একটা হুন্ডার জন্য, 2000 টাকার জন্য, একটা জোতা কেনার জন্য, একটা ভালো পোশাক কেনার জন্য। আয় সন্তানরা শোনো, কার উপরে গরম দেখাও, কার উপরে মেজাজ দেখাও, এই মেজাজ তুমি যেটা বাবা মার উপরে দেখাচ্ছ, এটা যদি তোমার বাবা মা তোমার উপরে দেখাইতো, শুরুতেই তুমি যে মাতৃ গর্ভের থেকে ভূমিষ্ঠ হইছো, যে যন্ত্রণা মাকে দিয়ে আসছো, এই মেজাজ যদি মায়ের মাথার মধ্যে থাকতো, প্রথম দিনই আমার মতো তোমার মতো সন্তানকে গলা টিপে হত্যা করে আসতো। কথা বলেন, ঠিক না? কিন্তু করছে মা? কথা কয় না, করছে নাকি? আজকে আমি আপনার অবস্থা দেখেন। মা আছে যার দোয়ার রাস্তা খোলা আছে, তার বাবা আছে যার আল্লাহর কাছে দোয়ার রাস্তা খোলা আছে তার। এজন্যই প্রত্যেকের কাছে আকুল আবেদন এটাই হবে, যখন বাড়ি থেকে আমরা ভালো কোনো কাজে যাব, যে কোনো কাজ, চাকরি হোক, ব্যবসা হোক, কৃষি কাজ হোক, যে কোনো কাজের জন্য যখন আসবো, মা আমি এই কাজে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করেন,
আপনি আমার জন্য কি করেন? দোয়া করেন, আমি যেন এই কাজ থেকে ভালো সাকসেস হয়ে বাড়িতে ফিরতে পারি। বাবা থাকলে বাবার কাছে দোয়া চাওয়া, আজকে এগুলা মনে আছে? মনে নাই? আজকে তো আমার আপনার ভালোবাসা শুধু বিবির সাথে হয়ে গেছে, আমার আপনার ভালোবাসা শ্বশুর শাশুড়ির সাথে হয়ে গেছে, অথচ বাবা মার কোনো খেয়াল নাই আমাদের। কথা বলেন ঠিক না? চাকরিতে যাওয়ার আগে, নতুন চাকরি হয়েছে, শ্বশুরের কাছে ফোন দিয়ে বলতেছে, আব্বা আমি তো যাচ্ছি চাকরিতে, আমার জন্য দোয়া কইরেন। আরে বেটা, পাশে যে তোর বাবা আছে, এই বাবার কাছে দোয়া নেওয়ার মনস্থ করলি না তুই? কথা বলেন। বাবা যে আছে পাশে, বাবার কাছে তো একটু জানানোটাও দায়িত্ববোধ মনে করলাম না? শাশুড়ির কাছে ফোন দিয়ে বলি, আম্মা, আহা কত মধুর ডাক, আম্মা আমি তো চাকরিতে যাচ্ছি, নতুন ব্যবসা হয়েছে, আমার নতুন চাকরি হয়েছে, আমি চাকরিতে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া কইরেন। আরে পাশে যে মা আছে, মাকে তো একবারও বললাম না, আম্মা আপনার জন্য আমার জন্য একটু দোয়া কইরেন, আমি নতুন অফিসে আজকে যোগদানের জন্য যাচ্ছি। ঘর থেকে বের হওয়ার সময় বিবির কাছে দোয়া চাইলাম, সন্তানের কাছে দোয়া চাইলাম, শ্বশুরের কাছে দোয়া চাইলাম, শাশুড়ির কাছে দোয়া চাইলাম, বন্ধুবর সকলের কাছেই দোয়া চাইলাম। দুঃখিনী বাবা এবং মার কাছে একটা বার গিয়া বলার সুযোগ, খুশ নসিব আমার আপনার হয় নাই। কথা বলেন ঠিক না? জবাব দেওয়া লাগবে। এজন্য আমি আবার শ্বশুর শাশুড়িকে কিন্তু অমূল্যায়ন করতে বলতেছি না, দায়িত্ব কার থেকে কার বেশি এটা বোঝানোর চেষ্টা করতেছি। জামাই হয়েছেন আপনি, আমি জামাই, মেয়ের জামাতা, শ্বশুর শাশুড়ির উপরে আমারও কি আছে? কর্তব্য আছে, দায়িত্ব আছে। কিন্তু আমার জন্মদাতা পিতা মাতার থেকে কি বেশি? কথা কয় না, বেশি নাকি? সে যদি আমার নতুন চাকরির জয়ের বিষয়ের খবর পাওয়ার হক রাখে, তাহলে আমার মাও রাখে। কথা বলে না? আমার শ্বশুর যদি নতুন চাকরির হক রাখে, তাহলে আমার বাবাও রাখে। কথা বলে না? আমার সন্তান যদি আমার জন্য দোয়া করার হক রাখে, তার চেয়ে বেশি হক আমার মা রাখে। আমার বিবি যদি আমার জন্য দোয়া করার হক রাখে, তার চেয়ে আমার বাবা আমার চেয়ে আমার জন্য দোয়া করার অধিকার, হক, দায়িত্ব, কর্তব্য সব বেশি বেশি রাখে। কারণ বিবির দোয়া, শ্বশুর শাশুড়ির দোয়া কবুল হওয়ার কোন কি নাই, নিশ্চয়তা নাই। কিন্তু বাবা এবং মার দোয়া যে নিশ্চয়তা আছে, এটা কি বিশ্বাস হয়? কথা বলে হয়? কার কথা? নবীজির কথা। কার কথা? আল্লাহ নবীর কথা। কেমন কবুল? বনি ইসরাইলের জামানায় একজন আবেদ ছিল, যার নাম হলো হযরতে জুরাইস। যার নাম কি ছিল? হযরতে জুরাইস। উনি কোন নবী ছিলেন না, বরঞ্চ আল্লাহর ওলি ছিলেন, আবেদ ছিলেন। জুরাইস কেমন আবেদ ছিল? ইবাদতের তার এই ইবাদত এত উচ্চাঙ্গের ইবাদত ছিল, সারাদিন সে নফল নামাজ পড়তো, আল্লাহর জিকির, তাসবিহাত, তাহলিলাতের মধ্যে এই জুরাইস তার নিজের সময়কে পার করত। ইবাদতের প্রতি মানুষ তার প্রতি ভক্ত হয়ে, তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে এমন ছিল, ওই এলাকার সকল মানুষ জুরাইসকে নিজের কলিজার থেকেও বেশি ভালোবাসত। বুখারী মুসলিম কিতাবের মধ্যে আসছে। এমন নতুন গাছে যদি কোনো ফল আসতো, জুরাইসকে এমন ভালোবাসতো, এত ভালোবাসতো এই আবেদকে, নতুন ফল আসলে নিজে না খাইয়া কাকে খাওয়াইতো? হযরতে জুরাইসকে খাওয়াইতো। এলাকাবাসী, এই কথা কয় না, এলাকাবাসী মহল্লার মসজিদের ইমামদেরকে ভালোবাসে না? কথা কয় না, বাসে না? অনেক সময় তো অনেক মহল্লা মসজিদ এমন আছে যে মহল্লার মসজিদে যে হুজুর আমার ক্ষেতের নতুন চাউলের ধান ভাত, চলেন না একটু একবেলা আপনাকে মেহমানদারি করাবো। কথা বলে না? আছে না? এই মহল্লাতেও আছে, এই মহল্লাতেও আছে। আমি আসার পরেও আমি সেটা জানি, এটা মিথ্যা কথা না, সত্য কথা। গাছে নতুন ফল আসছে, গাছের মালিক নিজে না খাইয়া মহল্লার আলেমকে, মসজিদের ইমামকে দিয়ে আসে, হুজুর আমার গাছের নতুন আম, আমার গাছের নতুন কাঁঠাল। এরকম ভাবে জুরাইসকেও ওই মহল্লার লোকজন কি করতো? আবেদ থাকার কারণে, ইবাদতের কারণে জুরাইসকে সকল মানুষ ভালোবাসতো, মহব্বত করত। এই জুরাইস একদিন নামাজে দাঁড়াইছে, নফল নামাজ। মা ঈশা ডাকছে, জুরাইস আনা উম্মুকা, আমি তোমার মা, তোমার সাথে কথা আছে, আমার সাথে কি আছে? কথা আছে। কিতাবের মধ্যে আসছে
প্রথমবার যখন ডাকছে, জুরাইজ মনে মনে ভাবতেছে, আমি এখন কি করব? নামাজ পড়বো না আমি আমার মার সাথে কথা জবাব দিব? মা চলে গেছেন, আবারও আসছে। হাদিসের এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় একের অধিকবার আসছে, আর এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এসে শুধু ডাক দিছে। মুসলিম শরীফের একটা রিওয়ায়াতের মধ্যে এমন পাওয়া যায়। জুরাইজের মা এসে ডাকছে, জুরাইজ আনা উম্মুকা, আমি তোমার মা, তোমার সাথে কথা আছে, আমার সাথে একটু কথা বলো। জুরাইজ মার কথার উত্তর না দিয়া নামাজের মধ্যে আছে। আবেদ না, ইবাদত করাই তো তার কাজ। আবেদ, ইবাদত করতেছে, নামাজে আছে। যখন জুরাইজ তার মা উত্তর না দিছে, মা কষ্ট পাইয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, এই জুরাইজকে আপনি ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিয়েন না যতক্ষণ পর্যন্ত এই জুরাইজ একটা পতিতা, একটা খারাপ মহিলার চেহারা যতক্ষণ পর্যন্ত না দেখবে, এই জুরাইজকে খারাপ অশ্লীল মহিলার চেহারা না দেখাইয়া আপনি তাকে কি দিয়েন না, মৃত্যু দিয়েন না। কে দোয়া করছে? কথা কয় না, কে দোয়া করছে? জুরাইজের মা দোয়া করছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথেই কবুল করছে। ওই এলাকার মধ্যে একটা খারাপ দুশ্চরিত্রা মহিলা ছিল। এই মহিলা একদিন আসছে জুরাইজের কাছে। আয়েশা নিজের সকল শারীরিক অঙ্গভঙ্গি হারাম কাজের জন্য তাকে আহ্বান জানাইছে জুরাইজকে। জানানোর পর জুরাইজ তখন তাকে প্রত্যাখ্যান করছে, ফেরত পাঠায় দিছে। এই কলঙ্কিনী মহিলা, দুশ্চরিত্রা মহিলা ওই সময় এক রাখালের সাথে জিনায় লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়। জিনায় লিপ্ত হওয়ার পরে ওই মহিলার পেটে, দুশ্চরিত্রা মহিলার পেটে একটা সন্তান হয়। এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, তখন ওই মহিলার কি হয় নাই? বিবাহ হয় নাই। এলাকার লোকজন জিজ্ঞাসা করছে, তোমার তো বিয়ে হয় নাই, তুমি সন্তান কোথায় পাইলা? এই দুশ্চরিত্রা মহিলা এবার লাগাইতেছে কি, যে এটা হলো জুরাইজের সন্তান। বলি নাউজুবিল্লাহ। কার সন্তান? কথা কয় না, কার? জুরাইজের সন্তান। কোন জুরাইজ? আবেদ জুরাইজ। লোকজন তাকে, এখনো কি ভালোবাসার কোনো জায়গা আছে? কথা বলেন, আসেনি জায়গা? নাই। সকল লোক এক সংঘবদ্ধ হয়ে জুরাইজের খানকার মধ্যে আগুন লাগাই দিছে। যেখানে সে ইবাদত করে, ইবাদতটা ভাঙচুর করছে, আগুন লাগাই দিছে। আগুন লাগিয়ে পুরায় ছারখার করে দিছে। এবার জুরাইজ যখন জানতে পারছে যে ওই পতিতা নষ্টা মহিলা এই সন্তান হওয়া সাক্ষ্য দিছে যে এটা জুরাইজের সন্তান, জুরাইজ আল্লাহর দরবারে মুনাজারি হয়ে গেছে। 2 রাকাত নামাজ পড়ছে, ওযু করছে, নামাজ পড়ছে, নামাজ পড়া সন্তানের কাছে গেছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, যাওয়ার পরে সন্তানকে জিজ্ঞাসা করছে, এই তোমার বাবা কে? তুমি কার ঔরস থেকে আসছো? এবার সন্তানের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সন্তান বলতেছে, আমি জুরাইজের সন্তান না। আমি কি সন্তান না? আমি জুরাইজের সন্তান না। আমার মা অমক জায়গায় একটা রাখাল আছে, এই রাখালের সাথে অবৈধ সম্পর্ক করার কারণে আমি ওই সম্পর্কের মাধ্যমে আমি আমার মায়ের গর্ভে আসছি। আমি ওই রাখালের সন্তান, আমি জুরাইজের সন্তান না। তাহলে জুরাইজকে আল্লাহ তাআলা পতিতার চেহারা দেখাইছে কিনা? কথা বলেন, দেখাইছে কিনা? কার দোয়ায়? মার বদদোয়ায়। দোয়ায় না, বদদোয়ায়। কিসের দোয়ায়? বদদোয়ায়, মায়ের বদদোয়ার কারণে। তাহলে মায়ের বদদোয়া শক্তি আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মায়ের বদদোয়ার শক্তি যেমনি ভাবে আছে, তেমনি ভাবে ভালো দোয়ারও কি আছে? শক্তি আছে, ক্ষমতাও আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার খেদমত করে সঠিক ভাবে চলার তৌফিক দান করুন, জান্নাত কামাই করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসি।